টোকিও থেকে টরন্টো প্রথমবার ভোট দেবে প্রবাসীরা। বাংলাদেশের নির্বাচনে এক ঐতিহাসিক পরিবর্তন। ঢাকার নির্বাচন ভবনে যখন পোস্টাল ভোট বিডি অ্যাপের উদ্বোধন হলো, তা ছিল শুধু একটি প্রযুক্তি সেবার সূচনা নয়, বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে নীরবে শুরু হলো এক যুগান্তকারী অধ্যায়। প্রথমবারের মতো টোকিও থেকে টরন্টো, দুবাই থেকে ঢাকার প্রবাসী বাংলাদেশিরা নিজেদের অবস্থান থেকেই ভোট দিতে পারবেন, যে অধিকারটি এতদিন কাগজে ছিল কিন্তু বাস্তবে ছিল অসাধ্য। দশক জুড়ে প্রবাসীদের অভিযোগ ছিল একই, অর্থনৈতিকভাবে দেশকে এগিয়ে নিলেও ভোটাধিকার থেকে ছিল বঞ্চিত তারা। এখন সেই সীমাবদ্ধতা কাটাতে পুরো নিবন্ধন ও পরিচয় যাচাই প্রক্রিয়াকে স্মার্টফোনে এনে নতুন অভিজ্ঞতা দিচ্ছে নির্বাচন কমিশনের অ্যাপটি। এই অ্যাপের মাধ্যমে মুখ যাচাই থেকে শুরু করে পাসপোর্ট, ঠিকানা আপলোড সবই করা যাবে কয়েক মিনিটে। অনুমোদন পাওয়া গেলে চূড়ান্ত প্রার্থিতা ঘোষণার ৩ সপ্তাহ আগে ডাকযোগে পাঠানো হবে ব্যালট পেপার ও ভোটের কাগজপত্র। ভোটারকে আবার অ্যাপে সেলফি দিয়ে লগইন করতে হবে, খামে থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে, প্রার্থী তালিকা থেকে ব্যালট চিহ্নিত করতে হবে এবং ডাকযোগে পাঠাতে হবে রিটার্নিং অফিসারের কাছে। শর্ত একটাই, ভোট অবশ্যই নির্বাচন দিনের কমপক্ষে ১৭ দিন আগে পোস্ট করতে হবে, না হলে তা বাতিল হবে। এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে উল্লেখযোগ্য হলো অঞ্চল ভিত্তিক নিবন্ধন সময়সূচি। একসঙ্গে কোটি মানুষের চাপ এড়াতে ১৯ নভেম্বর থেকে শুরু করে মধ্যপ্রাচ্য, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ পূর্ব এশিয়া, এভাবে ধাপে ধাপে খোলা হচ্ছে ৫ দিনের নিবন্ধন উইন্ডো। বিশ্বের ১৬০টির বেশি দেশে ছড়িয়ে থাকা প্রায় ১,৪০,০০,০০০ বাংলাদেশিকে অন্তর্ভুক্ত করতে এটি এক কৌশলগত পরিকল্পনা। শুধু প্রবাসীদের জন্যই নয়, দেশে নির্বাচনী দায়িত্বে থাকা সরকারি কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ভোটাধিকার প্রাপ্ত বন্দীরাও ১৯ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করে ডাক ভোট দিতে পারবেন। দীর্ঘদিন ধরে উপেক্ষিত এই গোষ্ঠী এবার প্রথমবারের মতো বাস্তবে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। তবে নতুন এই ব্যবস্থার সামনে রয়েছে চ্যালেঞ্জ: বিদেশি ডাক ব্যবস্থা নির্ভরযোগ্যতা, প্রযুক্তি ব্যবহারে অপরিচিত মানুষের অংশগ্রহণ, রাজনৈতিক আস্থার সংকট এবং বহু দেশের সঙ্গে একযোগে লজিস্টিক সমন্বয়। তবুও নির্বাচন কমিশন বিশ্বাস করে, চেষ্টা না করলে কখনোই প্রবাসী ভোটের পথ খুলবে না। বাংলাদেশের বৈদেশিক আয়ের বড় ভিত্তি প্রবাসী শ্রমশক্তি। এখন সে কোটি মানুষের ভোটাধিকার বাস্তবায়নের প্রথম দৃশ্যমান পথ তৈরি হলো পোস্টাল ভোট বিডিএ এর মাধ্যমে। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর জন্য এটি হতে পারে নজিরবিহীন একটি মডেল। এই উদ্যোগ শেষ পর্যন্ত রাজনৈতিক বাস্তবতায় কতটা পরিবর্তন আনবে তা নির্ভর করবে প্রযুক্তির গ্রহণযোগ্যতা, আস্থা ও বাস্তব প্রয়োগের ওপর। তবে ইতিহাসে প্রথমবার দেশের বাইরের বাঙালিরা একটি কাঠামোগত, সারা দেশে সমন্বিত পদ্ধতিতে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। আর নির্বাচনী অন্তর্ভুক্তির এই পরিবর্তন বাংলাদেশকে হয়তো গণতান্ত্রিক অংশগ্রহণের এক নতুন অধ্যায় পৌঁছে দিতে পারে। শিকড় টিভি, কানাডা।